নমস্কার বন্ধুরা, ডিম্পি উইথ কুকিং চ্যানেলে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক স্বাগত। শীতের দিনে পিঠে পুলি খাওয়ার মজাটাই কিন্তু একেবারে আলাদা। সেজন্য তোমাদের সাথে শেয়ার করছি আজকে দুধ পুলি পিঠা। অনেকের কমপ্লেন থাকে যে পিঠাগুলি বাসি হয়ে যাওয়ার পর শক্ত হয়ে যাচ্ছে বা দুধে ফোটানোর সময় ভেঙে যাচ্ছে। তো আজকে আমি কয়েকটা টিপস দেব যেগুলি ফলো করলে তোমাদের পিঠে ভাঙবেও না বা শক্তও হবে না, আর পিঠে একেবারে পারফেক্ট রেডি করতে পারবে। অবশ্যই তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ করলে হবে না, না হলে অনেক অংশ কেটে যাবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবে। আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করছি। এখানে আমি নিয়ে নিয়েছি গুড়, এটা হলো সাদা তিল, আর এটা আদা। তো এখানে আমি প্রথমে সাদা তিলটাকে ভেজে নিচ্ছি, হালকা ভেজে নিতে হবে। বারবার নাড়াচাড়া করতে হবে, না হলে নিচে লেগে যাবে, পুড়ে যাবে। তো বন্ধুরা দেখো, তিলগুলি ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর এখানে আদা আর তিলটা পেস্ট করে নিয়েছি। আর এখানে গুড়টা আমি ভালো করে একটু জাল দিয়ে নিচ্ছি। আর এদিকে ময়দা আর একটু চালের গুঁড়ো আমি হালকা গরম জল দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তো আটা যেভাবে আমরা মাখি সেরকম করে মাখতে হবে, আর ছোট ছোট লেচি করতে হবে। তো আমার লেচিগুলি প্রথমে বড় হয়ে গেছিল, পরে আমি ছোট করে নিয়েছি, তো তোমরা ছোট করে নেবে। তো দুই হাত দিয়ে এরকম করে বানাতে হবে। তো এখন আঙুলের সাহায্যে এরকম করে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম করে একটা বাটির আকারে তৈরি করে নিতে হবে। একটু বেশি পাতলা করলে হবে না, ফেটে যাবে, আবার বেশি মোটা করলেও হবে না, ভালো লাগবে না। তো দেখো বাটির মতো হয়ে গেছে। এখন আমি তিল আর আদা দিয়ে যে পুরটা করেছিলাম সেই পুরটা দিয়ে দিচ্ছি। একটু একটু করে দেব, ভালো করে বসিয়ে দেব, না হলে বের হয়ে যাবে। তো এরপরে আঙুল দিয়ে এভাবে চেপে চেপে মুখটা বন্ধ করে দেব। তো দেখো বন্ধুরা, মুখটা বন্ধ করে দেওয়া হয়ে গেছে। এভাবে আমি একটা একটা করে অনেকগুলি বানিয়ে নেব। তো তোমাদেরকে আরও একটা বানিয়ে দেখাচ্ছি। দেখো, আঙুল দিয়ে এভাবে বাটির আকার করে নিতে হবে। বেশি পাতলা করলে চলবে না, বেশি আবার মোটাও করা যাবে না কিন্তু। তো দেখো বাটিটা আমার রেডি হয়ে গেছে। সেই পুরটা দিয়ে দিচ্ছি। ভালো করে এভাবে মুখটা চেপে চেপে বন্ধ করে দেব, যাতে পুরটা বাইরে বেরিয়ে না আসে। তো বন্ধুরা, একই রকম করে আমি সব পিঠে এভাবে বানিয়ে নেব। তো বন্ধুরা দেখো, একই রকম করে আমি সব পিঠে বানিয়ে নিয়েছি। এরপরে আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি, দুল করে রেখেছি। তো এখন আমি আবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি, একটু জাল করে নেব। তারপরে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা, এলাচ। তো ভালো করে এভাবে গরম করে নেব। এরপরে পিঠেগুলি আমি একটা একটা করে এভাবে ছেড়ে দেব। তো দেখো একটা একটা করে সব পিঠে দেওয়া হয়ে গেছে। এরপরে দেখো ভালো করে ফুটিয়ে উঠেছে। তো এরপরে আমি সেই পুরটা আবার দিয়ে দিচ্ছি, যে পুরটা আমি আগে রেখেছিলাম একটু তিল, আদা আর গুড়ের, সে পুরটা। তো দেখো ফাইনালি আমার পিঠে রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবে। তো আজকে এই পর্যন্তই, কালকে আবার দেখা হচ্ছে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।